हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব মূলোর পকোড়া রেসিপি। এই মূলোর পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ডাল ভাতের পাশে এই মূলোর পকোড়া দারুণ লাগে খেতে, খাওয়াটা দারুণ জমে যায় আর বানানো খুবই সহজ। যারা মূলো খেতে পছন্দ করে না তাদেরও এই পকোড়াটি খেতে দারুণ লাগবে। তো কিভাবে বানিয়েছি মূলোর পকোড়া, চলুন রেসিপিটি শুরু করা যাক। মূলোর পকোড়া তৈরি করার জন্য মূলোগুলোকে এভাবে গ্রেট করে নিয়েছি মিহি করে। মূলোগুলো এভাবে গ্রেট করে নিলে পকোড়াগুলো দেখতে সুন্দর লাগে। তারপর তার সাথে নিয়েছি ধনেপাতা কুচানো আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। ধনেপাতার পরিমাণটা আপনারা চাইলে আরো বাড়িয়ে নিতে পারেন, তবে যেহেতু মূলোর পকোড়া, মূলোর ফ্লেভারটাই বেশি ভালো লাগে। এখন এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন পরিমাণের মতো কালো জিরে। বড়াতে কালো জিরে দিলে দারুণ লাগে খেতে। তারপর অ্যাড করব হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণের মতো ধনে গুঁড়ো আর অ্যাড করব 1 টিস্পুন পরিমাণের মতো লাল লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে লাল লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, তবে একটু কালারের জন্য দিয়েছি, সুন্দর একটা কালার আসে। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর বাইন্ডিং এর জন্য অ্যাড করব বেসন। এখানে আমি 2 টেবিলস্পুন পরিমাণের মতো ভরে আগে বেসন দিয়ে দিব। তারপর যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করব। তারপর পকোড়াটা যাতে ক্রিস্পি হয় তার জন্য এখানে চালের গুঁড়ো অ্যাড করলাম। বেসনের থেকে একটু কম দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু দারুণ ক্রিস্পি হয় পকোড়াগুলো। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু জল অ্যাড করবেন না, কারণ মূলোর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসে নুন দেওয়া হলে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি আর দেখুন সুন্দরভাবে পকোড়াগুলো তৈরি হচ্ছে। আর বেসনের প্রয়োজন নেই, বেসনের পরিমাণ যত কম ইউজ করবেন পকোড়াগুলো খেতে ততই ভালো লাগে। এখন যেহেতু মূলোর পকোড়া, মূলোগুলো একটু তেতো তেতো ভাব থাকে, তাই এর জন্য অল্প একটু চিনি অ্যাড করে দিলাম, সেই তেতো ভাবটা কেটে যাবে। চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমার পকোড়ার মিশ্রণটা। এখন এভাবে করে গোল গোল করে শেপ দিয়ে রেখে দেবো, যাতে করে পকোড়াগুলো ভাজার সময় সুবিধে হয়। এরকম করে একই সাইজের করে বানিয়ে নিব সবগুলো। সো দেখুন বন্ধুরা, কয়েকটা বানিয়ে নিয়েছি, প্রায় অর্ধেক ভাগ। এখন চলুন ভেজে নেওয়া যাক পকোড়াগুলো। এখানে আমি তেল বেশ কিছুটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে এক এক করে পকোড়াগুলো দিয়ে দিব। পকোড়াগুলো দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর লালচে করে পকোড়াগুলো ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবেন না, নইলে কিন্তু ভিতরে পকোড়াগুলো কাঁচা থেকে যাবে। দেখুন সুন্দর লালচে কালার এসে গেছে, পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পকোড়াগুলো আলাদা পাত্রে তুলে নেব আর বাকি পকোড়াগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব। সো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের মূলোর পকোড়া। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে আর খুবই কিন্তু ক্রিস্পি হয়েছে পকোড়াগুলো আর খেতেও দুর্দান্ত লাগে। সো বন্ধুরা, কখনো যদি না খেয়ে থাকেন মূলোর পকোড়া, একবার অবশ্যই এভাবে করে ট্রাই করবেন, দারুণ হয় খেতে। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।